আজকাল কিন্তু আমরা সকলে ছবি তুলতে পছন্দ করি, যেখানে সেখানে ঘুরতে গেলে ফটাফট ছবি উঠায় নেই। এটা কি জানেন আপনি যে ছবি তুললে আপনি গুণাগার হবেন কি ভালো থাকবেন, এটা জানা আছে আপনার? আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। চলুন দেখে আসি। ছবি তোলা, এটা যদি ফটোগ্রাফিক ছবি হয়, মোবাইলের মধ্যে আছে, এখনো প্রিন্টেড হয় নাই, তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক উলামা একরাম জায়েজ বলেন, অনেক উলামা একরাম না জায়েজ বলেন, মত পার্থক্য আছে। বাট যদি প্রিন্টেড হয় বা আপনার তুলি দিয়ে আঁকা ছবি হয়, সেটা হারাম হওয়ার পরে কারোর দ্বিমত নাই নিষ্প্রয়োজনে। হ্যাঁ, কারোর প্রয়োজনে, আইডেন্টিটির জন্য ছবি তোলার প্রয়োজন হতে পারে, পাসপোর্টের জন্য তোলা হতে পারে, এনআইডির জন্য হতে পারে, এরকম কোনো কাজে করলেও সেটা জায়েজ হতে পারে। তো এখানে হুজুর কি বলতেছেন? এখানে বলতেছেন যে যদি আপনি ভিসা, পাসপোর্ট বা এনআইডি কার্ডের জন্য ছবি উঠা থাকেন তাহলে কোনো সমস্যা হবে না। তারপরেও এই মোবাইলে ছবি অতিরিক্ত তোলাতুলি করা নামই হলো সেলফি। সেলফিস্ট মন মানসিকতা থেকে এটা হয় সাধারণত। আগে হুজুরদেরকে দেখলে মানুষ দোয়া নিত, হুজুর দোয়া করিয়েন, হুজুর একটা ভালো কথা শিখিয়ে দেন। এখন বলে হুজুর দাঁড়ান একটা সেলফি নিয়ে। এই সেলফির উদ্দেশ্য কি? যে আল্লাহকে দেখাবো, ফেরেশতাদেরকে দেখাবো কবরে, দেখছো কোন হুজুরের সাথে ছবি, আমার সাথে হিসাব করে কথা বলো। এই ছবির উদ্দেশ্য হলো ফেসবুকে পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা করবো। ঠিক না ভাই? ঠিক বলেন। হুজুর যে কথাটা বলছে এটা কিন্তু একবারে অ্যাকুরেট কথা। তো এটাই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে।